ডক্টর নিলয় আপনার কাছে আসতে চাই যে আমাদের এবারের সফরে আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান চায়না যে মানে নীতি সেটির প্রতি নীতিগত সমর্থন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে কখনোই মানে অর্থটা তো এরকম দাঁড়ায় যে তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে কখনোই বাংলাদেশ অবস্থান গ্রহণ করতে পারবে না যদি ওয়ান চায়না নীতিতে আমরা নীতিগত সমর্থন দিয়ে থাকি। তো তাহলে আমরা যে সাংবিধানিকভাবে এটাকে যে ধারণ করি যে কোনো মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়ানোর যে একটা স্পিরিট, কোর স্পিরিট আমাদের সংবিধানে রয়েছে, এটা চায়নাকে খুশি করতে গিয়ে কি আমরা এখানে একটা বড় ধরনের বিতর্ক বা প্রশ্ন তৈরি করলাম কি মনে হয়? ধন্যবাদ। মানে এটা একটু ট্রিকি যে কনটেক্সট থেকে, সেটা হচ্ছে যে আপনি স্টেট টু স্টেট রিলেশনশিপের যে নিজস্ব কি বলা হয় যে সভরেনিটির প্রতি এক ধরনের রেসপেক্ট রয়েছে, এবং যে সভরেনিটিকে স্টেট যেভাবে ডিফাইন করছে, আমি চিন্তা করছি এখানে চায়না অ্যাজ এ স্টেট। তার পরবর্তীতে আপনি তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্সের বিষয়টা আসছেন। দেখুন, মানে আমি নিকট ইতিহাস থেকে আমরা কিন্তু মানে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় এসেছেন তারা ওয়ান চায়না পলিসিতেই তারা থেকেছেন, এবং আমরা যদি দেখি যে কনভেনশনালি যে চায়নার সাথে যাদের সম্পর্ক একটু বিরূপ বা বৈরিতা রয়েছে, তারাও কিন্তু মোর অর লেস উইথ সাম এক্সেপশনস তাইওয়ানের ক্ষেত্রে ওয়ান চায়না পলিসির কনটেক্সটে এক ধরনের কমপ্লাই করে। দেয়ার আর এক্সেপশনস, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু আমি বলছিলাম যে আমরা যদি চায়নার যারা মেজর ডেভেলপমেন্ট পার্টনার ইনক্লুডিং বাংলাদেশ, এই দেশগুলোর ক্ষেত্রে ওয়ান চায়না পলিসি এক ধরনের আমাদের আমাদের একটা সাস্টেইনেবল একটা স্টেটিক পলিসি রিগার্ডিং চায়না। এবং সেখানে তার মানে এই না যে তাইওয়ানের জনগণ চাইনিজ ন্যাশনাল হিসেবেই তাদের যে অধিকার, এবং আপনি যেহেতু হিউম্যান রাইটস এর পার্সপেক্টিভ টানলেন, ওই জায়গাতে কি বলা হয় যে এরকম একটি নীতির প্রতি আমাদের সমর্থন রয়েছে। এবং এটাকে পুনর্ব্যক্ত করা, দেখুন এটা কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির কনটেক্সট থেকে এক ধরনের ধারাবাহিকতা আপনি বলতে পারেন, রিগার্ডলেস অফ হুএভার ইজ ফর্মিং দ্য গভর্নমেন্ট। এবং এটাকে পুনর্ব্যক্ত করার মাধ্যমে চায়নার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্কের দৃঢ়তাকে আরেকবার এখানে জানিয়ে তোলা। তো এই বিষয়টা আসলে ওই লেন্স থেকে আপনি নিশ্চয়ই দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় যে স্টেট টু স্টেট লেভেল যে রিলেশনস চায়নার প্রতি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ হিসেবে এই পুনর্ব্যক্তকরণটা এক ধরনের জরুরি বলে মনে করা হয় আর কি। এবং এটা কিন্তু আমরা মানে রিগার্ডলেস অফ দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট, যেটা আমরা দেখছিলাম আর কি, যে সবসময় এটা করে আসা হয়েছে, এটা একটা নিশ্চয়ই, কনসিস্টেন্ট ফরেন পলিসি আমরা বলি আর কি। নিশ্চয়ই।